হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি একদম ফাটাফাটি আছি। তো আজকে আমি তোমাদের সাথে সিম্পল লাঞ্চ থালি শেয়ার করব। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের লাঞ্চ থালিতে আমি বানিয়েছি মাছের ঝোল, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আর লম্বা লম্বা করে একটু বেগুন ভাজা। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে বানাচ্ছি মাছের ঝোল। মাছের ঝোলের জন্য এখানে নিয়েছি কাতলা মাছ। এরপর আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য তেল দিয়ে মাছটাকে প্রথমে ভালো করে মাখিয়ে একটু রাখবো। এরপর মাছের ঝোলের জন্য এখানে নিয়েছি শালগম আর আলু। এরপর আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর শালগমটাকেও ভালো করে ছাড়িয়ে এরপর লম্বা লম্বা করে আলু আর শালগমটাকে কেটে নিতে হবে। একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা যেমনভাবে রান্না করি, তো আজকে আমি সেরকমভাবেই রান্না করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে সবজিগুলো তো কাটা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপর আমি ওর মধ্যে একে একে সব মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে তারপর মাছের একটা সাইড যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এরপর মাছগুলোকে উল্টিয়ে দিয়ে মাছের অপর সাইডটাও একটু ভালো করে ভেজে নেবো। এখানে আমি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজেছি। এরপর আমি মাছগুলোকে তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচের মতন একটু গোটা জিরে, আর এখানে দিয়ে দিয়েছি তেজপাতা। তেজপাতাটা আমার মাছের ঝোলে ভীষণ ভালো লাগে, একটা সুন্দর একটা গন্ধ আসে। তো এরপর আমি দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সবজিগুলোকে একটু ভালো করে হালকা লালচে লালচে করে ভেজে নেবো। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে আদা আর লঙ্কাকে একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ঘরোয়া মশলা। তো এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। তো এখানে আমি 2টো টমেটো দিয়েছি। টমেটোটা দিয়ে তারপর ভালো করে এই মশলাটাকে এই সবজিগুলোর সাথে একটু কষিয়ে নেব। তো এখানে আমি 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি জল। তো এখানে আমি 2 গ্লাসের মতন জল দিয়েছি। এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলটাকে ফুটতে দেবো। আর ঝোলটা এদিকে যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি লাউ ঘন্ট বানানোর জন্য এখানে দেখো আমি একটু লাউকে কেটে নেব। তো আমি এখানে লাউয়ের যে গোড়ার দিক সেই দিকটা নিচ্ছি। এরপর আমি লাউটাকে ভালো করে ছুলে তারপর লাউটাকে আমি একটু ঘষে নেব। এইভাবে ঘষে নিলে না লাউটা তাড়াতাড়িও কাটা হয়ে যায় আর একদম সমান মতন কাটা হয়ে যায়। তো লাউটা কাটা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, একটু মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন। আচ্ছা, লাউ ঘন্টে তোমরা একবার মেথি ফোড়ন দিয়ে দেখো, যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করো তাহলে একটু মেথি ফোড়ন দিয়ে দেখবে, দারুণ লাগে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তো মাছগুলো দিয়ে তারপর লবণ হলুদ দিয়ে মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেবো। তারপর হালকা একটু নাড়িয়ে নেব। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি লবণ আর ওর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। তো লাউ ঘন্টে এমন কিছু দিতে হয় না, একদম সিম্পল লাউ ঘন্ট থাকে সবসময়ের জন্য। তো এখানে দেখো দেওয়া হয়ে গেলে এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা একটু মিডিয়াম রাখবো, লাউটাকে একটু হতে দেবো। আর এইদিকে লাউটা হতে হতে ওইদিকে মাছের ঝোলটাও ভালো মতন ফুটে উঠেছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে তারপর একটু গ্যাসটা জোর করে দিয়ে মাছটাকে ভালো মতন একটু ফুটতে দেব। তারপর সবার লাস্টে মাছের ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা আর আমি দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলা, একদম অল্প করে দেবো। গরম মশলাটা দিয়ে তারপর ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। আর এই দিকে আমাদের লাউ ঘন্টটাও হয়ে গেছে। তো এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা আর সামান্য একটুখানি চিনি। এরপর একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। তো এই যে দেখো আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে লাউ ঘন্টটাও আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি এখানে বেগুন নিয়েছিলাম একটা বড় সাইজের, আর বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমাদের বাড়িতে আবার এইভাবে বেগুনগুলো কাটলে তাহলে আবার সবার খেতে খুব ভালো লাগে।
আমি গোল গোলও পছন্দ করি, কিন্তু এইভাবে সবাই বেশি পছন্দ করে। তো এখানে লবণ, হলুদ আর সামান্য একটু চিনি মাখিয়ে নিয়েছি, যাতে করে বেগুনটা একটু নরম হয়ে যায়। আর ভাজার সময় বেশি তেল লাগে না, বেগুনে সামান্য একটু চিনি দিয়ে মাখলে তাহলে তেলটা একটু কম লাগবে। তো এই যে বেগুন ভাজাও আমাদের রেডি। তো এই যে আমাদের আজকের লাঞ্চ থালি একদম রেডি, আর সাথে একটু লেবু, স্যালাড আর লঙ্কা, ব্যাস। লাঞ্চ থালি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে তাহলে নতুন রেসিপির সাথে।